আহজাব 33 নম্বর সূরার 66 থেকে 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই দিন তাদের চেহারাগুলোকে আগুনে উলটপালট করা হবে, জাহান্নামের দিন, যেই দিন তাদের চেহারাটাকে আগুনে উলটপালট করা হবে, তখন সেই দিন তারা বলবে আর আফসোস করবে, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, তার রাসূলের যদি আনুগত্য করতাম, তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী হতো না। কোন দিন আফসোস করবে? জাহান্নামে যেদিন আগুনে উলট পালট খাবে, সেই দিন সে আফসোস করবে। তার অপরাধ কি? দুনিয়াতে সে আল্লাহর আনুগত্য করেনি, দুনিয়াতে রাসূলের আনুগত্য করেনি, সেই দিন আফসোস করবে, হায় আফসোস, যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে জাহান্নামের অধিবাসী হতাম না। তারপরে আরো আফসোস করবে আর বলবে, হে আমাদের রব, ওয়াকাল রব্বানা ইন্না আতাইনা সাদাতানা ওয়া কাবারানা ফাআযুল্লুনা সাবিলা। তার আরো আফসোস করবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদেরকে দুনিয়াতে আনুগত্য করেছিলাম। আজকে যে জাহান্নামের অধিবাসী হয়েছি, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম। এমন বেনামাজি নেতা নেই, এমন হারামখোর নেতা নেই যাদের আপনি আনুগত্য করতেছেন। সেই দিন আপনি বুঝবেন, জাহান্নামের ভিতরে আফসোস করবেন, কান্নাকাটি করবেন আর বলবেন, হে আল্লাহ আমার আফসোস, হে আমার রব, আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদের পথ ভ্রষ্ট করেছিল। এই সমস্ত নেতারা নিঃস্বার্থে আমাদের কত ভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দেন, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কি জন্য? একটা সে নিজে পথভ্রষ্ট, এই জন্য তাকে শাস্তি দেন, আর একটা শাস্তি দেন এই জন্য সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই জন্য তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এবং তাদেরকে বেশি বেশি করে লানত দেন, বড় বড় গজব তাদেরকে দেন। এই দিনে ভাই সূরা আহজাব 33 নম্বর সূরার 66 থেকে 88 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত, এই আয়াত থেকে শুধু নেতা নেত্রীর কাছে নিয়ে গেলাম এমনটি নয়, এই আয়াত প্রত্যেক পিতামাতাকে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা সন্তান ধরবে আর বলবে, হে আমার রব, আমি বেনামাজি হতাম না, আমার পিতা বেনামাজি করিয়েছেন, আমি এই কোরআন এইরকম পড়তে পারতাম না, এটা এইরকম আমার ভিতর হতো না, আমার বাপ আমাকে মাস্টার বানাবে, বাপ আমাকে এটা বানাবে সেটা বানাবে, এই নিয়ে সে দুনিয়া কামাই করবে, এই নিয়ে সে কোরআন পড়াতে দূরে রেখেছে। সুতরাং কোরআন পড়তে পারেনি, এটা আমার জন্য নয়, এটা আমার বাপের জন্য। সুতরাং আমার বাপকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। আমার অপরাধ নাই? একটা ছোট বাচ্চা, তাকে যদি আপনি যদি কোরআন শিক্ষা দেন, সে কোরআন শিক্ষা গ্রহণ করবে, তাকে যদি ইংরেজি শিক্ষা দেন, সে ইংরেজি শিক্ষা গ্রহণ করবে, তাকে যদি আপনি বাংলা শিক্ষা দেন, সে বাংলা শিক্ষা গ্রহণ করবে। এটা হচ্ছে ছোট বাচ্চার বৈশিষ্ট্য, যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে, কিন্তু সে আপনার অধীনস্থ রয়েছে। তাহলে আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আপনার ছেলে নামাজের দোয়া জানে না, আপনার ছেলে জানাজার দোয়া জানে না, কার জন্য? আপনি কিন্তু আপনার জন্য। আমি জানাজার দোয়া জানি না, হে আল্লাহ আমাকে এখানে শাস্তি দিচ্ছেন, বাপকে দেন, তাকে দ্বিগুণ দেন। কি জন্য আমাকে সে জানাজার দোয়া শিক্ষা? খুব কঠিন কথা, খুবই কঠিন কথা। একটু চিন্তা ভাবনা করে দেখতেছেন না, যে ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, নিজের সালাত আদায় না করে সারাটা দিন আপনি পরিশ্রম করছেন, হাড় ভাঙা খাটনি করছেন যে ছেলের জন্য, যে স্ত্রীর জন্য, অথচ দিন শিক্ষা না দেওয়ার কারণে, এলেম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে দুনিয়াতে যে সন্তানের জন্য নিজে জাহান্নামে চলে গেলেন, সালাত আদায় না করে। কিয়ামতের দিন আযাব তো পাচ্ছেন জাহান্নামের, উল্টা আবার বেটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, হে আল্লাহ তাকে দ্বিগুণ শাস্তি দেন। সে কেন কোরআন শিক্ষা দেবে? সে তো বিভিন্ন কবিতা শিক্ষা দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা শিক্ষা দিয়েছেন, কই আমাকে তো একটা দোয়া শিক্ষা দেয়নি। আপনি পিতা তো শিক্ষার ব্যবস্থা করেননি, লাখ লাখ টাকা ইংরেজি শিক্ষার জন্য খরচ করছেন, তো আপনার ছেলের জন্য তো 10,000 টাকা খরচ করেননি কোরআন শিক্ষার জন্য। অসম্ভব ব্যাপার, কালকে আমাদের দিন আপনি নাজাত পাবেন না। উক্ত আয়াত একটা কঠিন আয়াত, আল্লাহর নিকট তারা অভিযোগ করবে আর বলবে, ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত দুর্বলেরা অভিযোগ করবে আর বলবে, হে আল্লাহ এই বাপ আমাকে বেনামাজি বানিয়েছেন, বাপকে ধরো, তারপরে আগে তাকে দ্বিগুণ শাস্তি দাও। এই বাপ আমাকে এই কোরআন শিক্ষা করতে দেয়নি, তাকে ধরো, দ্বিগুণ শাস্তি দাও। তার চোখের সামনে আমি ন্যাংটা হয়ে রাস্তাঘাটে চলেছি, তাকে আমাকে পর্দা সম্পর্কে বলেনি। সুতরাং বেপর্দা হওয়ার কারণে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমি তো শাস্তি পাচ্ছি, বাপ তো শাস্তি পাচ্ছে, বেপর্দা হওয়ার জন্য শাসন করেনি, এই জন্য তাকে দ্বিগুণ শাস্তি দাও। এটা আপনারই সন্তান বলবে, আপনারই মেয়ে বলে। সুতরাং দিনী ভাই, এই দিন মুসলিম দুনিয়াতে আপনি সংশোধন হওয়ার চেষ্টা করুন, আদর্শবান পিতা হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন বা সূরা গাফির 40 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াতে বলেছেন, আর জাহান্নামে তারা যখন বাদাউনবাদে লিপ্ত হয়ে যাবে, দুর্বলরা আর নেতারা, সন্তানরা আর পিতারা। আপনার সন্তান দুর্বল, আপনার সন্তান কি দুর্বল, অধীনকার তার পিতা।
ওদিন কার? তার পিতার। সেই দিন ওই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, নামাজ শিক্ষা দিলেন না, আরবি হরফ শিক্ষা দিলেন না, নিয়ম নীতি শিক্ষা দিলেন না। তলাবাল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলম অর্জন করা, কোরআনের ইলম অর্জন করা একটা ফরজ, একটা ফরজ ইবাদত আপনি হতে দূরে রেখেছেন। আপনার ছেলে কোরআন পড়তে পারে না মানে আপনার ছেলেকে একটা ফরজ ইবাদতে দূরে রেখেছেন। কে রেখেছেন? কথা বুঝার চেষ্টা করেন। কে রেখেছেন? তার বাপ। একটা ছেলে তার 50 বছর 60 বছর পর্যন্ত কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কোরআন পাঠ করা, কোরআন শিক্ষা কি বলেন ফরজ। তাহলে এই যে পারে না তার সন্তান কোরআন পড়তে পারে না, এই ফরজ ইবাদত 60 বছর দূরে রেখেছে কে? তার পিতা, তার বাবা। তিনি শিক্ষা দেননি। কাল কিয়ামতের দিন এই সন্তান আর ওই বাপ তর্কে লিপ্ত হয়ে যাবে। তুমি কেন শিক্ষা দিলেন না? তুমি তো ইংরেজির জন্য লাখ লাখ টাকা ব্যয় করেছো, কোরআনের জন্য কয় টাকা ব্যয় করছো? এই যে গন্ডগোল শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। নেতার ক্ষেত্রে ঠিক কোনোভাবে ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, হাম্বলী যে সমস্ত মাযহাবের ইমাম রয়েছে তাদের নাম করে যারা মাযহাব তৈরি করছে, ওই সমস্ত ইমামরা এসে বলবেন আমি মাযহাব মানা ফরজ, আমাকে মানা ফরজ। কখন বলেছি? কখন বলেছি? কোথায় বলেছি তোমরা আমার অনুসরণ করো? আমি বলেছি যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই আমার মাযহাব, যখন সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই আমার মাযহাব। আমার নাম দিয়ে তুমি রাসূলের হাদিস কেন দূরে থাকবে? এই যে তর্ক, নেতা কর্মী বাপ সন্তান যখন তারা একেবারে তর্কে লিপ্ত হয়ে যাবে এবং যারা নিজেকে বড় মনে করে অহংকার করত তাদেরকে বলা হবে, তার বাপকে বলা হবে, এমন নেতাকে বলা হবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, দুনিয়াতে আমি সন্তান বাপের অনুসরণ করেছি, তুমি খাওয়ালে গেছো আমি খেতে পেরেছি, তুমি যেহেতু বাংলায় পড়ানোর জন্য দিয়েছো আমি বাংলায় পড়েছি, তুমি আমাকে এখানে রেখেছো আমি এটা হয়েছি, যেখানে যেইভাবে রেখেছো আমি সেখানে সেইভাবে হয়েছি। কে বলতেছে? সন্তান। কাকে বলতেছে? তার বাপকে বলছে। অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিছু অংশ বহন করবে? তুমি যে বাপ, তুমি এত অনেক কিছুতে বহন করেছে, সন্তান করেনি, অনেক কিছু কষ্ট বাপ স্বীকার করে নেই। কি আমাদের দিন জাহান্নামে গিয়ে এমন সন্তান বলে একটু আমার কিছু আযাব তুমি পিতা একটু গ্রহণ করো, কিছু অংশ বহন করো। তখন এই সমস্ত পিতারা বলবে, এই সমস্ত নেতারা বলবে, যাদের অনুসরণ করা হয়েছে তারা বলে আমরা সবাই এতে রয়েছি, এই জাহান্নামের ভিতরে তুমি সন্তান, তুমি আছো, আমি বাপ, আমিও আছি, সুতরাং আমরা সবাই আছি। নিশ্চয়ই আল্লাহ বান্দাদের মধ্যে ফায়সালাই করে দিয়েছে, পিতাও জাহান্নামী, সন্তানও জাহান্নামী, নেতাও জাহান্নামী, আপনার যারা অনুসরণ করছে এমন কর্মীরাও জানে। সুতরাং ফায়সালাই হয়েছে। এখন আমাকে বলে আর কি লাভ হবে? আর তারা আগুনে থাকবে, তারা আগুনের দারোয়ানকে বলবে, তখন বলতেছে আমাকে বলে আর কোনো লাভ নাই। আজকে দুনিয়াতে নেতা কেমন অনেক কিছু ফায়দা রয়েছে, কিন্তু জাহান্নামে গিয়ে কেউ নেতাকে বলে ফায়দা আছে? তার কাছে কি কিছু আছে? টাকা আছে? লঙ্গি পর্যন্ত নাই, উলঙ্গ হয়ে উঠবে, উলঙ্গ হয়ে আগুনে পড়বে। তাহলে তাই বলছে আমাকে বলে আর কি লাভ? তখন তারা সমস্ত নেতা কর্মী সন্তান বাপ তারা মিলে তারা আগুনের দারোয়ানকে বলে, তার জাহান্নামের রক্ষী যারা দেখাশোনা করছে এমন ফেরেশতাগণদেরকে বলে তোমরা তোমাদের রবকে একটু ডাকো না। তারা আফসোস করবে আর বলবে একটু ডেকে বলো না তিনি যেন অন্তত একটা দিনের জন্য হলো আমাদের আযাবটা মাফ করে দেয়, একটু লাঘব করে দেয়, একটু হালকা করে দেয়, একটা দিনের জন্য হলেও। জাহান্নাম অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। তারা বলবে, জাহান্নামের রক্ষীরা বলবে, এই সমস্ত ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি দুনিয়াতে সুস্পষ্ট প্রমাণাদি সহকারে আমাদের বা তোমাদের রাসূল আসেন নাই? তারা প্রশ্ন করবে। আমাদের নিকট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার রিসালাত পেয়েছেন, পাননি, এরকম কোনো ব্যক্তি আছে? কেউ নাই। তার মানে এই জানে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মেনে নেবে। তাই বলতেছে দুনিয়াতে কি আসেন নাই? জাহান্নামীরা বলবে, ওই বাপ, ওই সন্তান, ওই পিতা, তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল। তখন জাহান্নামের রক্ষীরা তারা বলবে তাহলে তোমরা তোমাদের জন্য দোয়া, আমাকে কেন বলছো? তোমরা সঠিক পেয়েছো, পাওয়ার পরে মাননি, অপরাধ করছো তুমি, পাপ করছো তুমি, আর দোয়া কেন আমি করবো? আমি কেন করতে যাবো? তুমি করেছো জেনা, তুমি করেছো অন্যায়, তুমি করেছো চুরি, তুমি টিন মেরে খেয়েছো, সমস্ত কিছু মেরে খেয়েছো, আর দোয়া করবে যে হুজুর সাহেব আল্লাহুম্মা আমিন। আর সে বসে থেকে চিন্তা করবে যে আগামী দিন আমার কিভাবে টিন মারা যায়, কিভাবে বস্তা মারা যায়, এই চিন্তা করছে। সে পাশে থেকে আমিন বলছে, তার ওই চিন্তা করছে। কেন? হুজুর তো দোয়াই করবে। ফেরেশতা বলছে যেহেতু তুমি অপরাধ করছো তুমি তোমার জন্য দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়, আল্লাহ এটা কবুল করেন না। সূরাতুল মুমিন, সূরাতুল গাফির 40 নম্বর সূরা 47 থেকে 50 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। এখন